25শে ফেব্রুয়ারি পিসির শাশুড়িকে মেরে ট্রলি ব্যাগে তার দেহ মধ্যমগ্রাম থেকে যখন গঙ্গায় ফেলতে যান কুমোরটুলি ঘাটে সে সময় ধরা পড়েন মা ও মেয়ে। আর মধ্যমগ্রামে বটির হদিশ এবার পুলিশের। বাড়ির পাশের পুকুর থেকে বটি উদ্ধার হয়েছে। পিসির শাশুড়ির গোড়ালি কাটতে ব্যবহার করা হয়েছিল সেই বটি এবং তাদের জেরা করেই এই পুকুর থেকে বটি উদ্ধার করে পুলিশ। সরাসরি চলে যাবো, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে। জিয়াউলের থেকে আরো বিস্তারিত জানবো। জিয়াউল, তাদের জেরা করে এখনো পর্যন্ত কি তথ্য পুলিশের হাতে? একদম দেখো, তাদেরকে জেরা করার পরেই কিন্তু তারা জানান যে বটি অর্থাৎ এই খুনের যে বটি অর্থাৎ পায়ের গোড়ালি কাটা হয়েছিল সেই খুনের বাড়ি থেকে বীরেশপল্লীর বাড়ি থেকে মাত্র 20 মিটার দূরেই একটি পুকুরের মধ্যে সেই বটি ফেলা হয়েছে। এবং আজকের ঠিক 10:30 নাগাদ এই মা মেয়ে ফাল্গুন এবং আরতি ঘোষকে নিয়ে আসা হয় এই বীরেশপল্লীর বাড়িতে এবং সেখান থেকে তারা পুকুরে আইডেন্টিফাই করে যে কোন জায়গাটায় তারা এই বটি ফেলেছে। সেই মতো ডুবুরি নামার পরে সেখান থেকে বটি উদ্ধার হয়। বটি উদ্ধার হওয়ার পরেও কিন্তু একই জায়গা থেকে একটি হাতুড়ি এবং দা উদ্ধার হয়েছে। তারপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে কেন এই দা হাতুড়ি, তখন তারা বলেন যে এই ব্যবহার অর্থাৎ এই খুনের পিছনে এই হাতুড়ি এবং দা ব্যবহার করা হয়নি, কিন্তু সেটা তারা বাড়ির কাজে ব্যবহার হতো এমনটাও ফলে দায়ের বটির সঙ্গে দা এবং এই হাতুড়ি সেখানে ফেলা হয়েছে। এবং তারা স্বীকার করেন যে এই ঘটনার সঙ্গে একটি ছোরা অর্থাৎ ছুরি ব্যবহার করা হয়েছিল। এই ছুরিটা তারা কিন্তু পুকুরেই ফেলেছে এমনটাও কিন্তু তদন্তকারীদেরকে জানায়। কিন্তু দীর্ঘক্ষণ সেই পুকুরে তল্লাশির পরেও কিন্তু সেই ছোরা উদ্ধার না হয়। তখন তাদেরকে আবার প্রেশার ক্রিয়েট করে আর তদন্তকারী জানতে চায় কোথায় ফেলা হয়েছে। তখন তারা সেখান থেকে নুয়াই খাল অর্থাৎ সেখান থেকে প্রায় না হলেও 550 মিটার দূরে নুয়াই খাল সেখানে নিয়ে যায়। সেখানে গিয়ে তারা ব্রিজের উপর থেকে বলে যে এই জায়গাটা একটি ট্রলি ব্যাগ নিয়ে আসা হয়েছিল, সেখান থেকে রক্তমাখা কাপড়পত্র এবং একটি ছোরা এই জলে ফেলে দেওয়া হয়েছিল। সেখানেও প্রায় 1 ঘন্টা তল্লাশি অভিযান, ফলে সেখানে কিন্তু এখনো পর্যন্ত রক্তমাখা কাপড় ট্রলি এবং ছোরা এখনো উদ্ধার হয়নি। ফলে রক্তমাখা ট্রলি রক্তমাখা কাপড় এই পিসি শাশুড়ির এবং ট্রলিটাও করে নিয়ে আসা হয়েছিল এবং সেখান থেকে আলাদাভাবে জলে ফেলা হয়েছিল। ফলে সেখানে 1 ঘন্টা তল্লাশি, ফলে সেটা পুলিশ প্রাথমিকভাবে যেটা মনে করছেন যে এই ট্রলি ব্যাগ উদ্ধার হলেই বা এই কাপড় চোপড় উদ্ধার হলেই খুনের পুরো কিনারা সেখান থেকে পাওয়া যাবে। ফলে সেগুলো তল্লাশি অভিযানে তারা খোঁজার চেষ্টা করছেন, কিন্তু আজকের এই পর্যন্ত বন্ধ রয়েছে। ফলে তারা স্বীকার করেছেন যে এখান থেকে অর্থাৎ খুনের আগে তারা এই খালে এসেছিল, সেখান থেকে ব্রিজ থেকে ফেলে তারপরে তারা ভ্যান ধরে গঙ্গানগর সেখান থেকে কলকাতা। মধ্যমগ্রামে বটির হদিশ পুলিশের। মা মেয়েকে জেরা করে বাড়ির পাশের যে বটি উদ্ধার করা হয়েছে পুকুর থেকে এবং ট্রলি ব্যাগ ছিল। ট্রলি ব্যাগ না বলে যাচ্ছি, জামা কাপড় ব্যাগ, একটা বস্তার ব্যাগ ছিল। বস্তার ব্যাগ থেকে ছুঁড়ে নিয়ে এই ছুঁড়ে জিনিসগুলো বের করে ফেলেছেন। হ্যাঁ, জামা কাপড়গুলো একটা খুলে দিয়ে আমাকে খুলে দিয়ে চলে একটা করে জিনিস ফেলেছেন। হ্যাঁ, মা মেয়েকে জেরা করা এবং জেরা করার পর সেই পুকুরের সামনে গিয়ে মা মেয়ে নিজেই পুলিশকে জানিয়ে দিলেন ঠিক কি হয়েছিল, কোথায় ফেলা হয়েছিল। দেখুন, ট্রলি নয় না, ব্যাগে করে জিনিস ভরে না, জিনিসগুলো ফেলা হয়েছে, তারপর ওই জিনিসগুলো ফেলা হয়েছে। হ্যাঁ, মাই ফেলেছে, ব্যাগটা এখানে ফেলে দেওয়া হয়েছে। ওর যে ব্যাগটা, যে নিজস্ব যে ব্যাগটা ফেলা হয়েছে না এখানে? না, কোনো চটের ব্যাগটা ছিল না, ওর যে বড় ব্যাগটা সেটাও ফেলা হয়েছে। মা মেয়ে নিজেদের মধ্যে আলোচনা করছেন কোন ব্যাগটা ফেলা হয়েছে, কোন ব্যাগটা ফেলা হয়নি এবং পুলিশকে তারাই জানালেন যে ঠিক কি ফেলেছেন এখানে। তারপরেই গোড়ালি কাটায় ব্যবহৃত সেই বটি উদ্ধার করে পুলিশ তার বাড়ির পাশের পুকুর থেকে।